ওভারঅল ক্যালকাটাতে আমার কাছে ফার্স্ট টাইম। হ্যাঁ, টিভি ইউনিটটা টোটাল প্যানেল করা আছে, সানমাইকা ওয়ার্ক আছে, দেন টি প্রোফাইল আছে, রোজ গোল্ডের উপর টি প্রোফাইলের কাজ করা হয়েছে এখানে। এটা টেক্সচার ওয়ালপেপার আছে নর্মাল একটা সিলিং এর উপরে। আর এই যে ওয়ালপেপারটা দেখছেন, দিস ইজ ফুললি কাস্টমাইজ ওয়ালপেপার। এখানে আপনি অ্যানিমেল পাবেন, এখানে আপনি কেক আছে, এখানে লেপার্ড আছে। এক্সেক্টটা এটাকে অ্যাকচুয়ালি ঘরের ঈশান কোণ এটাই, তো বাস্তু হিসাবে আমরা ঈশান কোণে ভগবানকে রাখি। এটা হচ্ছে টোটালটাই লবি। তো 3 BHK যে লবিটা হয়, এই লবিতে আমরা একটা সিলিং পার্ট রেডি করেছি। সিলিং পার্টটা টোটালটাই সিএনসি জালি কাটিং। এবার আমরা মাস্টার বেডরুমটা দেখতে যাচ্ছি। বেড ব্যাক সাইড বেড প্যানেল আছে, টোটালটাই উডের উপরে কাজ করা আছে। লিভিং এরিয়ার যে ফল সিলিংটা আছে পুরোটাই সিম্পলের উপর রাখার চেষ্টা করেছি। দুটো ট্রের উপরে কাজ হয়েছে, একটা ব্লু লাইটের উপরে কাজ হয়েছে, তার কারণ যখন টিভি দেখবে ব্লু লাইটটা খুব ভালো লাগবে এখানে সব লাইট অফ হলে। তো আমরা পুরো প্রজেক্টটা প্রায় দেখে ফেলেছি। তো সেরকম মানে কত কি খরচা পড়তে পারে একটা স্কোয়ার ফুট হিসাবে, আমার কিরকম খরচা পড়ে? হ্যালো বাঙালি, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ব্লগ আউট। আমি শুভ, আমি পার্থ। আজকে আমরা চলে এসেছি কোনো মার্কেটে নয়, আজকে এসেছি ইন্টেরিয়ারের যে কাজ সেইগুলো আজকে দেখতে এসেছি কিরকম কি কাজ হয়েছে। একটা রুমের ডেকোরেশনের যে কাজগুলো যেগুলো হয় তো সেগুলোই আজকে দেখাবো। এর আগেও আমাদের ইন্টেরিয়ারের একটা ভিডিও এসেছিল, তো সেইটার আজকে যে দেখাবো যে কি মাল দিয়ে সেইগুলো কাজগুলো করা হয়েছে, যে লুভাসগুলো দিয়ে কাজ হয়েছে সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে দেবো। তো ঝটপট দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম আজকে দে ইন্টারন্যাশনাল দ্য ইন্টেরিয়ার হাবের যে নতুন প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে দেখবো যে লুভার্সের কি কি কাজ হয়েছে সেগুলোই আজকে দেখাবো। লুভার্সের তো আমাকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লুভার্সের কি কি কাজ এসেছিল, তো সেই কাজগুলো আজকে বিপ্লব দে আমাদের সামনে রয়েছে। তো সে দেখিয়ে দেবে আজকে কিভাবে কাজগুলো হয়েছে আর কতটা কি কাজ হয়েছে। লুভার্স ছাড়াও পুরো প্রজেক্টটা আমি দেখাবো, যে ইন্টেরিয়ারের যে টোটাল প্রজেক্টটা আমরা করেছি, এটা দোলতলা ইটার্নিস রিজেন্ট ইটার্নিসে আমরা করেছি প্রজেক্টটা। তো এই প্রজেক্টটা টোটাল কি আছে, টোটাল ডিটেলসটা আমি দেখাচ্ছি। এটা লিভিং এরিয়া। লিভিং এরিয়াতে আমরা একটা লেফট সাইডে টিভি ইউনিট দিয়েছি, ওভারহাইট টিভি ইউনিট আছে। টিভি ইউনিটটা টোটাল প্যানেল করা আছে, সানমাইকা ওয়ার্ক আছে, দেন টি প্রোফাইল আছে, রোজ গোল্ডের উপর টি প্রোফাইলের কাজ করা হয়েছে এখানে। যে লুভাসগুলো আমরা দেখছিলাম সেই লুভাসগুলো দিয়ে এগুলো কাজ হয়েছে, তাই তো? হ্যাঁ, যে লুভার্স আছে এটা আগের দিন আমি বলেছিলাম এসএস গোল্ড, এই এসএস গোল্ডের উপরে কাজ করা হয়েছে। টোটাল ওভারঅল ক্যালকাটাতে আমার কাছে ফার্স্ট টাইম দে ইন্টারন্যাশনালের কাছে পাওয়া যাবে, তাও কম সস্তাতে, অনেকটা কম দাম, তাও এত কমে। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা টিভি ইউনিট রেডি করা হয়েছে, আর মার্বেল বেঞ্চের উপরে টিভি ইউনিটটা রেডি করেছি আমরা, তার উপরে গোল্ডেন একটা টাচ আছে, নিচে ক্যাবিনেট দেওয়া আছে। আমি চেয়েছিলাম একটা এস্থেটিক টাচ থাকুক, খুব বেশি ভিঞ্জিভাবে করার চাইছিলাম। তো আমি ফুললি স্যাটিসফাইড বিপ্লবের কাজে। রাইট সাইডে আমরা একটা সোফা ইউনিট দিয়েছি, সোফা উইথ সেন্টার টেবিল আছে। এন্ড সোফার ব্যাক ওয়ালে যেটা আছে আমরা ওয়ালপেপারের কাজ করেছি আর লুভার্সের কাজ করেছি। এটা টেক্সচার ওয়ালপেপার আছে। অ্যাকচুয়ালি ইউএসএতে ছিলাম আমাদের ছেলের এখানে, ওইখান থেকে বিপ্লবের কাজ আমরা দেখেছিলাম ইউটিউবে দেখার পরে ওর সঙ্গে যোগাযোগ করেছি। আমরা এখানে এলাম 26 মার্চ, 27 মার্চে সকালবেলাও আমাদের এখানে চলে এসেছিলো, কারণ আমাদের ইচ্ছে ছিল ঘরটা একটু সুন্দর করে সাজাবো, কারণ আমরা এখানে থাকার সুযোগ পাই। লিভিং এরিয়ার যে ফল সিলিংটা আছে পুরোটাই সিম্পলের উপর রাখার চেষ্টা করেছি। দুটো ট্রের উপরে কাজ হয়েছে, একটা ব্লু লাইটের উপরে কাজ হয়েছে, তার কারণ যখন টিভি দেখবে ব্লু লাইটটা খুব ভালো লাগবে এখানে সব লাইট অফ হলে। আর ওয়ার্ম হোয়াইটের উপরে একটা কাজ হচ্ছে, ন্যাচারাল হোয়াইট দিয়েছি আমরা, যাতে ঘরের যে ন্যাচারাল কালারটা, শুধু নট অনলি রঙের কালার বা ওয়ালের কালার, প্রত্যেকটা ওয়ার্কের মানে প্রত্যেকটা ইন্টেরিয়ারের প্রত্যেকটা ওয়ার্কের প্রত্যেকটা পার্টের যে কালারগুলো আছে সেই কালারগুলো এই হোয়াইট লাইটে না ন্যাচারাল দেখা যায়, বিউটি আসে, ভালো লাগে। টাইমিংস ও অ্যাকচুয়াল বলতে গেলে খুব রেকর্ড টাইমে এটা শেষ করেছে, অনলি 1.5 মান্থ ওই প্রজেক্টটা পুরো শেষ করে দিয়েছে।
এই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ, কারণ আমার টাইমিংসটা খুব দরকার ছিল এই টাইমের মধ্যে আমার করে নেওয়া। এটা হচ্ছে টোটালটাই লবি। তো 3BHK যে লবিটা হয়, এই লবিতে আমরা একটা সিলিং পার্ট রেডি করেছি। সিলিং পার্টটা টোটালটাই CNC জালি কাটিং, WPC জালি কাটিং আছে, অ্যান্ড অ্যাক্রিলিক শিট আছে ভেতরে লাইটিংটা রেডি করার জন্য। আর ন্যাচারাল COV লাইট দেওয়া আছে এখানে, আর কিছুই না। এবার আমরা দেখবো মাস্টার বেডরুম। আর তার আগে আমি বলি, আপনারা এই দরজার ডিজাইনটা দেখুন, এটা পুরোটাই আমরা ফ্ল্যাশ ডোরের ওপরে সানমাইকা আর টি প্রোফাইল, গোল্ডেন টি প্রোফাইল দিয়ে টোটাল কাজটা করা হয়েছে। এবার আমরা মাস্টার বেডরুমটা দেখতে যাচ্ছি। এটা যার ঘর, যে থাকবে এই ঘরে, স্পেশালি যে দাদা এই ঘরে থাকবে, সে দাদা মানে অনেক দূরে থাকে, আমেরিকাতে থাকে। তো দাদার পছন্দ মতন, মানে দাদার যাতে পছন্দ হয় সেইভাবে ম্যাডাম আর আমি দুজন মিলে এই ঘরটাকে করার চেষ্টা করেছি। এটা টোটালটাই একটা প্যানেল করেছি। এটা বেড ব্যাক সাইড বেড প্যানেল আছে। টোটালটাই উডের উপরে কাজ করা আছে। রুমে টোটালটাই যে থিমটা আছে উডেন অ্যান্ড হোয়াইট, মানে গোল্ডেন টাচ আছে তার মধ্যে। আমাদের যে সিলিংটা আমরা করেছি, সিলিংটা ফুললি প্লেনের উপর রেখেছি। সিলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম মানে আমরা অন্য লাইট দিইনি, যেমন COV লাইট ওই ঘরগুলো দিয়েছি, এগুলোতে COV সিলিন্ডার COV দিয়েছি, আর স্পট প্রোফাইল দিয়েছি। কিছু প্রোফাইলও আছে, একটা প্রোফাইলের জাস্ট এক পিস রো আছে। আর সাইড থেকে আমরা একটা ডিজাইন রেডি করেছি। লেফট সাইডে একটা টিভি ইউনিট আছে। টিভি ইউনিট মানে তো লুভার্স, তুমি তো সেদিনকার আগের ভিডিওতে বলছিলে। হ্যাঁ, টিভি ইউনিট মানে হচ্ছে লুভার্স। তো টিভি ইউনিটটা দেখুন আপনারা, আশা করি ভালো লাগবে। এটা চারকোল লুভার্স, অ্যাকচুয়ালি দিস ইজ চারকোল। এই চারকোলটাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন মোটামুটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। অল ওভার ইন্ডিয়া না, অল ওভার। এটা কত টাকা স্কয়ার ফুট তুমি বলেছিলে? এটা আপনার 60 টাকা স্কয়ার ফিট। 60 টাকা? আচ্ছা 55, আচ্ছা 40 টাকা স্কয়ার ফিটে আমি দিয়ে দেবো। 40 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু এই চারকোলটা 40 টাকা স্কয়ার ফিটে আমি দিয়ে দেবো। আর এখন ট্রেন্ডিং, মানে টিভি ইউনিট মানেই হচ্ছে লুভার্স বা চারকোল। যাই হোক, তো টি প্রোফাইল এখানেও আমাদের আছে, গোল্ডেন টি প্রোফাইল। অ্যাকচুয়ালি এটা একটা উইন্ডো আছে। তো এই উইন্ডোটাকেই গার্ড করার জন্য টোটাল এই স্লাইডিং বডিটা রেডি করা হয়েছে আমাদের। দু সাইডে দুটো সাইড টেবিল দিয়েছি। একটা ক্যাবিনেট রেডি করা হয়েছে, লোয়ার ক্যাবিনেট আছে, বেডটা আছে। এটা কি হাইড্রোলিক আছে? না, এটা হাইড্রোলিক না, এটা ফিক্সড বেড। আচ্ছা, এটা টিকুডের বেড। অ্যাকচুয়ালি এখানে আমরা প্লাইয়ের বেড বানাইনি, ওনার রিকোয়ারমেন্ট ছিল টিকুড, তো টিকুডের বেড দেওয়া হয়েছে এখানে। ফুল সেগুন কাঠের আছে, এটা সিপি সেগুন। এটা একদম সিম্পল ভাবে আমরা রেখেছি, জাস্ট একটা বেড, একটা ছোট ওয়ার্ড্রপ, একটা প্যানেল, আর নর্মাল একটা সিলিং এর উপরে। আর এই যে ওয়ালপেপারটা দেখছেন, দিস ইজ ফুললি কাস্টমাইজ ওয়ালপেপার। এটা কাস্টমাইজ করা হয়েছে। এটার মধ্যে পুরো নেচারটা রয়েছে। এখানে দেখবেন আপনি অ্যানিমেল পাবেন, স্নেক আছে, এখানে লেপার্ড আছে, এক্সেট্রা। এটাকে মানে ম্যাডামের যেরকম ম্যাডাম চুজ করেছিলেন, তো সেইভাবে আমরা এটাকে বানানোর চেষ্টা করেছি। আমি আর বিপ্লব মিলে বসে সবকিছু ঠিক করেছি, করে বেশিরভাগটাই বিপ্লবের আইডিয়া। তো তারপরে এই কাজটা কমপ্লিট হয়েছে, আমরা খুবই খুশি বিপ্লবের কাজে। আর এটাও কিন্তু আপনি যেটা দেখছেন, এটাও টিকুডের, এটাও টোটাল সিপি সেগুনের আছে। একটা ওয়ার্ড্রপ আছে, একদম স্মল ওয়ার্ড্রপ এটা। আর এটা প্যানেল করা হয়েছে, একটা উইন্ডো আছে, ঠাকুর রাখার একটা ছোট জায়গা। অ্যাকচুয়ালি ঘরের ঈশান কোণ এটাই, তো বাস্তু হিসাবে আমরা ঈশান কোণে ভগবানকে রাখি। তাই মন্দির ইউনিটটা ছোট ছিল, তো মন্দির ইউনিটটা তাই আমরা এখানে রেখেছি। যে এসিটা দেখছেন, এটাও কিন্তু স্মার্ট এসি, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি। তো একটা প্রজেক্টের ওভারঅল যা লাগে টোটালটাই দে ইন্টারন্যাশনাল প্রোভাইড করে। এরকম তো আমরা পুরো প্রজেক্টটা প্রায় দেখে ফেলেছি। তো সেরকম মানে কত কি খরচা পড়তে পারে একটা স্কোয়ার ফুট হিসাবে, আমার কিরকম খরচা পড়ে?
অ্যাকচুয়ালি কমার্শিয়াল যে প্রজেক্টগুলো হয় এগুলো হচ্ছে ডোমেস্টিক প্রজেক্ট। আচ্ছা যে কমার্শিয়াল প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টটা স্কোয়ার ফিটে হয়। ধরো কোনো অফিস, ব্যাংক, ঠিক আছে, ব্যাংকোয়েট যদি এরকম কিছু হয় আচ্ছা তাহলে আমাদের বিডব্লিউপি প্লাই থাকে, ঠিক আছে, 1 mm থিকনেসের ল্যামিনেট থাকে, ঠিক আছে। তো সমস্ত কিছু মিলিয়ে ওই 1800 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু আছে আমাদের। ওভারঅল সবকিছু ব্র্যান্ডেড থাকবে। আর ডোমেস্টিকে কিরকম খরচা? ডোমেস্টিকে পার্টিকুলার অ্যাকচুয়ালি পার্ট বাই পার্ট খরচা। এই প্যানেলিংটা 120 টাকা করে প্যানেলিং আসে। যেমন এই যে সিলিংটা হয়েছে এটা নর্মাল সিলিং আছে, এটা 110 টাকা করে স্কোয়ার ফিট আছে। লাইট যেটা আছে, ওভারঅল লাইট আছে, ফ্লোর মেপে আমরা এমন 240 টাকা করে নিই। এই যে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা কোনো ওয়ার্ড্রপ 1100 টাকা স্কোয়ার ফিট আছে, 1200 টাকাও আছে, কোনো ওয়ার্ড্রপ আবার 1500 টাকাও আছে, আবার 2000 টাকাও আছে। যেমন আমরা এই ডোরগুলো বানিয়েছি, এক একটা ডোর 8300 টাকা করে খরচা পড়েছে। তার কারণ যে টি প্রোফাইলগুলো আছে এগুলো মার্কেটে দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে এসএস এর ওপরে আর আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ওপরে। অ্যালুমিনিয়ামের ওপরে যেটা হবে সেটা একদমই মানে গ্লসি হবে না, ওটা ম্যাট হবে। আর আমাদের যে টি প্রোফাইলটা আছে এটা ফুললি দেখুন আপনারা গ্লসি, তার মানে হচ্ছে এটা এসএস এর। আর এসএস কোনোদিন জং পড়ে না। 360 এটা এসএস 360। তুমি এমনি সব প্রাইস তো বলা সম্ভব না, তো কিছু কিছু প্রাইস তোমাদেরকে জানালাম। আর এখানে দাদাকে দিয়ে কাজ করাতে গেলে দাদার নাম্বারটাও নিতে হবে, তো দাদার নাম্বারটা তুমি একটু বলে দাও। নাম্বারটা হচ্ছে 9088900934। শুধু অনলি হোয়াটসঅ্যাপ। অফিস অ্যাড্রেস মধ্যমগ্রাম, বিদ্যাসাগর সরণি, কলকাতা 7,129,000।